ক্ষমা চাওয়াটা কি খুব দরকার বউ? হ্যাঁ, দরকার আছে। মা না আবার তোমাকে কথা শোনায়। মায়ের কাছে বকা খেতে আমার কোনো অসুবিধা নেই পৃথ্বীরাজ, কিন্তু মা আমার উপর রাগ করে থাকলে যে আমার খুব কষ্ট হয়। সবাই তোমার মতো কেন হয় না বলো তো বউ? তোমার কোনো দোষ নেই, তাও তুমি ক্ষমা চাইতে চলে এসেছো। বড়দের কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না পৃথ্বীরাজ। আর তার উপর তো মা আমার গুরুজন, মা আমাকে বকতেই পারে। ভুল থাকুক বা না থাকুক, আমি মায়ের কাছে ক্ষমা চাইলে যদি মা আমাকে মন থেকে ক্ষমা করে দিতে পারে, তাহলে তার চেয়ে ভালো কিছু হয় না। এখানে ডেইরে ডেইরে সইয়ের নামে কি গুজুর গুজুর পুজুর পুজুর করছো বৌমা? সই, ওকে জিজ্ঞেস করো আমার ঘরে কেন এসেছে। মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? আর যা হয়েছে তা তো আমার জন্যই। ও, তার মানে তুমি স্বীকার করলে যে তোমার জন্য তোমার শাশুড়িকে তার শাশুড়ির হাতে চড় খেতে হয়েছে, তাই তো? মা, আমি ভাবিনি এরকম কিছু একটা হয়ে যাবে। তা আমার যা বোঝা সেটা আমি বুঝে ফেলেছি। তুমি তোমাকে ডাকতে গেছিলে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ঠাকুমাকে ডেকে দিয়েছিলাম, কারণ আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে একমাত্র ঠাকুমাই হয়তো আপনাদেরকে বোঝাতে পারবে। বাবা মানো কি বোঝানোর কি বর মাগো, শাউরি মাকে দিয়ে বাড়ির বউ মাকে চোর কাহালে মা চি 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 চি। ভুল করলে তো বড়রা শাসন করে সৈকুড়ি মা। আমার মাও তো বউকে বকেছিল, কই আমার বউ তো খারাপ ভাবে নেয়নি। মানে কি বলতে চাইছিস তুই? তোর ভালো চাওয়াটা ভুল? না মা, আমার ভালো চেয়ে আমার বউকে আমার থেকে দূরে সরানোটা তোমার উচিত না। মানকে মায়ের মুখে মুখে চোপা করছিস, মানকে তো লজ্জা করে নে বাবা। কি করবো বলো সৈকুড়ি মা? মায়ের হয়ে কথা বলার জন্য তো তুমি তো আছো, কিন্তু আমার বউয়ের জন্য যাকে আমার বউকে তো সঙ্গ দিতেই হবে। বড়দের কাছে শিখেছি বউয়ের সঙ্গ কখনো ছাড়তে নেই। বাবা মানো কি, তা তোমার ব্যাপার স্যাপার দেখে তো মনে হচ্ছে না যে তুমি তোমার শাউরির কাছে ক্ষমা চাইতে এসো। মনে হচ্ছে যেন শাউরি মাকে আরো অনেক কথা শোনাতে এসো। না সৈকুড়ি মা, আমার বউ কোনো দোষ না করেই মায়ের কাছে ক্ষমা চাইতেই এসেছিল, কিন্তু পৃথ্বীরাজ, দয়া করে চুপ করুন। আমি ঠাকুমাকে ডেকেছিলাম যাতে উনি এসে সবটা শান্ত করতে পারে, পৃথ্বীরাজকে যাতে আমার থেকে দূরে যেতে না হয়। তাও যদি আপনি মনে করেন আমি দোষ করেছি, আমি আপনার কাছে তাহলে ক্ষমা চাইছি। কে হয় মেয়ে মানুষ? সবার সামনে আমাকে চর খাইয়ে অপমান করিয়ে হেনস্থা করিয়ে এখন এখানে নাটক করতে এসো? এই মেয়ে, কি ভেবেছো তুমি প্যান প্যান করে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তোমার গালটা গুড় দিয়ে চাটবো? মা, আমার বউ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে আর তুমি তোমার রাগ মেটাচ্ছ। চুপ! একদম বউয়ের ওকালতি করতে আসবি রে। আরে এই যে মানকের বউ, তুমি যদি ভেবে থাকো যে আমাকে চর খাইয়ে সবটা শান্ত করে দেবে, চুপ করিয়ে দেবে, তাহলে ভুল ভাবছো। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নইলে যে চরটা আমি খেয়েছি সেই চর তোমার গালে বসিয়ে দেবো। বারবার বলেছিলাম বউ ক্ষমা চাইতে এসো না। ক্ষমা চাইতে গেলে যতটা না মন লাগে তার থেকে অনেক বড় মন লাগে ক্ষমা করতে গেলে। আর আমার মায়ের না সেই মনটা নেই, বড় মার আছে। আর শুনতে হয়তো খারাপ লাগতে পারে মা, তবে তোমার থেকে না বড় মা ঢের ভালো। চলো বউ। নিজের মাকে এমন কথা তুই বলতে পারলি মানিক? কি করবো বলো মা, বড় মা আমাদের এক করে রাখার কথা বলে আর তুমি আলাদা। মানিক! বড় গিন্নি, আমি গেলাম। এই যে তোমার জল। দাও। আমি বেরিয়ে পড়ি, নইলে ট্রেন পাবো না। হ্যাঁ, সাবধানে যাও আর সব কাজ ছেড়ে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আসলে বলছি কি, ছোট গিন্নির মনের অবস্থা তো ভালো নয়।
পরপর যা হচ্ছে, ওই সাবুর বিয়ের পর থেকে এই ছোট গিন্নির ব্যবহারটা কিরকম যেন বদলে গেছে। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে ফটিক ছেলেটা খারাপ নয়। ওকে একটু একটু সামনে রেখো। তুমি ওসব নিয়ে একদম ভেবোনি, ছোট আমার নিজের বোন, আমি সব দেখে শুনে সামলে রাখবো। তুমি যে কাজে যাচ্ছ সে কাজে সফল হয়ে পেরো, কেমন? আচ্ছা, যাই বড় গিন্নি। তোকা কোথায় যাচ্ছেন বাবা? এই তো একটা জরুরি কাজে কলকাতায় যাচ্ছি। ও, তা কবে ফিরবেন বাবা? তা কাজ সারতে কদিন সময় লাগবে জানি না। তাই বলে তুই আবার ওই বাঁদরামো শুরু করিস না। না না, আমি তো শুধুমাত্র একেবারে লেজ বিশিষ্ট। ওমা, মানিককে একটু একটু সামলে রেখো। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা। আজ থেকে আমি সকাল সন্ধে ওনাকে নিয়ম করে পড়তে বসাবো। ব্যাস, এতেই আমি নিশ্চিন্ত। বইয়ের কাছে লেখাপড়া করার সুযোগ সবার হয় না হতভাগা। সুযোগ যখন পাচ্ছিস আদা জল খেয়ে লেগে পড়। বড় গিন্নি, আমি এলাম। এই কি বাবা, আপনার জুতো জোড়া যে নোংরা হয়ে রয়েছে, আপনি এটা পরে যাবেন? দাঁড়ান, আমি পরিষ্কার করে না দিচ্ছি। না বৌমা, আমার দেরি হয়ে যাবে, আমি ট্রেন পাবো না। দাঁড়ান না বাবা। বড় মা, জলের গ্লাসটা দাও তো। আয় রে। কি করছো কি বৌমা? কেন বাবা, বাবার পদসেবা করার সৌভাগ্য তো সবার হয় না। দিন না বাবা। দীর্ঘজীবী হব না, একসঙ্গে সুখী থেকো। এবার যাই, নইলে ট্রেন পাবো না। যাই নয় বাবা, বলুন আসি। আসি বৌমা। বড় গিন্নি, এলাম। দুঃখা দুঃখা। সই, তোর ছেলেকে, তোর বৌমাকে বাগে করতে হলে তোর ওই সতীনকে আগে শায়েস্তা করতে হবে। সই, আর কতজনকে কিভাবে আটকাবো, আর কতজনের বিরুদ্ধে যাব আমি? জয়, ওই তোর সংসার, তোর ছেলে বৌমাকে আবার তোর কাছে ফিরে পেতে হলে তোকে এটুকু করতে হবে। সই, জয়, আমি একখান কথা খুব ভালো করে বুঝতে পারছি। এই বাড়িতে আমি একা একদিকে দাঁড়িয়ে, এই বাড়ির বাকি সবাই আর একদিকে দাঁড়িয়ে। একা? ও মা, অমন কথা মুখে আনতে নেই। কে বলেছে কে তুই একা? আমি নেই গো, তো সুনীলদা নেই গো। তো সুনীলদা যখন নিজের দায়িত্ব নিয়েছেন যে তিনি সব কিছু ঠিক করে দেবে, তখন তো সুনীলদার আমার উপর ভরসা রাখ। সই, ভরসা রাখ। ওহ, অনেক বেলা হয়ে গেল। জঙ্গলের রাস্তাটাই নিতে হবে, নইলে নইলে ট্রেনটা ফেল করব। কেউ আছে বলে মনে হচ্ছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একবার গিয়ে দেখি। জামাই, তুমি? আগে তো তুমি তুমি এখানে কি করছো? শুনলাম আপনি আমার নামে ফেরারির অর্ডার বার করিয়েছে। তা করবো না?
তুমি মুখুজ্জে বাড়ির ওই দুর্গা প্রতিমা চুরি করার জন্য লোক পাঠিয়েছিলে, একের পর এক আমাদের বিপদে ফেলার চেষ্টা করেছো। তোমাকে আমি ছাড়বো না। এত রাগ করলে হয় নাকি? আমি তো ভালো ভেবে আপনার সাথে বিজয়ের কোলাকুলিটা সারতে এলাম। জানোয়ার! ছাড়ো 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 আমাকে, ছাড়ো ছাড়ো। আপনাকে তো আমি ছাড়তে পারবো না। আমার উপর আপনি অনেক ছড়ি ঘুরিয়েছেন, অনেক অপমান লাঠিচাটা মেরেছেন, আর সব সুদে আসলে উসুল করব। ছাড়ো ছাড়ো আমাকে। আপনার জন্য আমি পথে বসেছি, আপনাকে ছাড়ি কি করে? কেন লেখাপড়া জানিস? আগে কিন্তু কেন? মুখুজ্জে বাড়িতে একটা চিঠি লিখতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।